হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সাবুদানা ও হাফ কাপ গুড় দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য এখানে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। এখানে আমি ছোট দানার সাবু নিয়েছি, আপনারা যদি চান তো এখানে বড় দানার সাবু নিতে পারেন। তো এরপর এখানে হাতের মুঠোর প্রায় 1 মুঠো পরিমাণে আমন্ড বাদাম দিয়ে দিয়েছি। ওই 14-15টা হবে। তো এরকম আমন্ড বাদাম ও সাবুটাকে দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 4 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফ্রাই প্যানটা যেহেতু খুব ভালো মতো গরম হয়ে আছে, এটা ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো তখন এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এটাকে একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব। তো পুরো সাবুটা ও আমন্ড বাদামটা এখানে নিয়ে নিলাম। তারপর একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এরপর এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জার নিয়ে নেব। তার মধ্যে আমি ওই সাবু ও বাদামটাকে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো পুরোটাই একেবারে নিয়ে নিয়েছি। তারপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এটাকে এখন খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন, এরপর আমি দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি। এইভাবে একটু খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো এদিকে এটা সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 1 চা চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এই সাথে এখানে মেজারিং কাপ মেপে প্রায় হাফ কাপ পরিমাণে এখানে গুড় নিয়ে নিয়েছি। এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি। তো গুড়টাকে পুরোটাই এই পাত্রের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে পুরো গুড়টাই নিয়ে নিচ্ছি। তারপর হাতার সাহায্যে নাড়াচাড়া করতে করতে গুড়টাকে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে গুড়টাকে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব এবং একটু ফুটিয়ে নেব প্রায় 2 মিনিটের জন্য। তো দেখুন, গুড়টাকে এই জন্য ক্রমশ নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি। তো গুড়টা যখন খুব ভালো করে ফোটানো হয়ে যাবে তখন এই গুড়টাকে আমি একটা স্ট্রেনারে করে নিয়ে একটু ছেঁকে নেব। গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থেকে থাকে, সেজন্য গুড়টা পরিষ্কার করে ব্যবহার করা প্রয়োজন। তো দেখুন, এই জন্য গুড়টাকে খুব ভালো করে আগে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। তারপর এটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে খুব ভালো করে একটু ছেঁকে নেব। তো এই জন্য গরম গুড়টাকে এইভাবে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো গুড়টাকে নিয়ে নিলাম। তারপর গুড়টাকে খুব ভালো করে একটু ছেঁকে পরিষ্কার করে নেব। তো দেখুন, গুড়ের মধ্যে খুবই ছোট ছোট কালো কালো দানাযুক্ত কিছু ছিল, সেগুলোকে এভাবে একটু বাদ দিয়ে দিলাম। এদিকে আমি ওই ছেঁকে নেওয়া গুড়টা আবারও এই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। গুড়টা আমাদের খুব ভালো করে ফোটানো আছে, এটাকে আর বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই। তো দেখুন, এই জন্য পুরো গুড়টাকে একটু পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবার একটু গরম করে নেব, কিন্তু এটাকে আর ফোটানোর প্রয়োজন নেই, এটা খুব ভালো মতো ফোটানো আছে। তো গুড়টা দেখেই বুঝতে পারছেন, খুব সরু সরু সুতার মতো করে পড়ছে। গুড়টা একদমই পারফেক্টভাবে তৈরি হয়েই আছে। তো এরপর আমি এটাকে পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন, এরপর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি। তো এটাকে এরপর আমি একটু আপনাদের দেখিয়ে দেবো যে গুড়টা আমাদের কীরকমভাবে তৈরি করতে হবে। তো দেখুন, এখন গুড়টা একটা সরু সুতার মতো পড়ছে। এরকম একটা সরু তারের মতো গুড়টা তৈরি করে নিতে হবে। এছাড়া এটাকে একটা জলের মধ্যে দিয়েও গুড়টাকে আপনারা চেক করে নিতে পারেন। তো সেই জন্য একটা বাটিতে আমাদের কিছুটা জল নিয়ে নেব। তারপর বাটির মধ্যে গুড়টা দিয়ে একটু চেক করে নেব। তো দেখুন, এই জন্য অল্প পরিমাণে গুড় এই বাটিতে নিয়ে নিলাম। গুড়টা যদি জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যায় তখন বুঝবেন যে গুড়টা খুব পারফেক্ট মতো রেডি হয়ে আছে। তো গুড়টা খুব ভালো মতো রেডি হয়ে গেছে, এটাকে আর ফোটানোর প্রয়োজন নেই। এরপর আমি ওই যে বাদাম ও সাবুদানাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একদমই লোতে করে রেখেছি। তো দেখুন, এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে করতে করতে খুব ভালো করে মিশে নিতে হবে। তো দেখুন, এই জন্য এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা যে কোনো উপবাসের দিনে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি।
এবং গুড় আমাদের হেলথের পক্ষে ভীষণই ভালো, সেজন্য এটাকে আমি গুড় দিয়ে তৈরি করেছি। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নেব এবং একটা ডো মতো তৈরি করে নেব। এটা এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো গুড়ের সাথে মিশে যাবে। তো দেখুন এই জন্য এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটাকে খুব ভালো করে এখন মিক্স করে নিয়েছি। তো দেখুন হাতের সাহায্যে নিলে এটা খুব সহজেই জমাট বেঁধে যাচ্ছে। এটা এখন অনেকটাই রেডি হয়ে গেছে। তো দেখুন এটা খুব ভালো মতো গোল গোল পাকানো যাচ্ছে। এরপর এটাকে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এবং গ্যাসটা এখন অফ করে দিয়েছি। তো দেখুন এটা খুব ভালো মতো একটা ডো মতো তৈরি হয়ে গেছে। তো এটাকে আর বেশি খুব নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এরপর আমি এখানে একটু ঘি দিয়ে দেব। প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। তো ঘিটা দেওয়ার পর একটু ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি আগেই অফ করে দিয়েছি। এরপর আমি ঘিটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা আপনারা খুব বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। যে কোনো উপবাসের দিনে আপনারা এরকম একটা রেসিপি বানিয়ে ট্রাই করতে পারেন। তো দেখুন এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। এটা খুব বেশি ঠান্ডা করে নেব না, জাস্ট একটু হাত দেওয়া যায় সেরকম অবস্থায় এটাকে ঠান্ডা করে নেব। তারপর এটাকে হাতায় করে আবার একটু মিশিয়ে নিলাম। এরপর আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, তারপর এটা থেকে কিছুটা করে অংশ নেব আর এইভাবে একটু গোল গোল লাড্ডুর মতো করে বানিয়ে নেব। এটা খুব সহজে বানানো যাবে। এই পদ্ধতিতে যদি গুড়টা তৈরি করা হয় তাহলে এটা বানাতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এরপর আমি হাতের সাহায্যে এইভাবে এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর মতো লাড্ডুগুলো তৈরি হয়েছে। একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং উপরটা ভীষণই মসৃণ মতো তৈরি হয়েছে। তো সাবুদানাটাকে এজন্য ভালো করে ভেজে নিয়ে খুব ফাইনভাবে গুঁড়ো করে নিতে হবে, তাহলে এই রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, খুব সহজে এগুলো হাতে সাহায্যে গোল গোল করে পাকিয়ে নেওয়া যাবে। তো দেখুন এখানে আমি দুটো তৈরি করে নিয়েছি। এই একই পদ্ধতিতে আমি সমস্ত লাড্ডুগুলোকেই তৈরি করে নিয়েছি। তারপর একটা প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাড্ডুগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, ভীষণই সুন্দর এবং ভীষণই টেস্টি হয়েছিল। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিয়েছি। এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এর জন্য একটা লাড্ডু নিয়ে নিলাম, এরপর এটাকে হাতের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। এটা দেখলেই বুঝতে পারবেন যে মিষ্টিগুলো কত পারফেক্ট মতো তৈরি হয়েছিল। তো দেখুন এটা খুবই সুন্দর মতো মিষ্টিগুলো তৈরি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও পরের কোনো রেসিপিতে।